হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আসলে কি বলতো, একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। একটা মেয়ে না যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়, তার ঘুমানোর জন্য খাট, বিছানা, সমস্ত কিছু, গয়না গাটি, জামা কাপড় রাখার জন্য আলমারি, আলনা, সমস্ত কিছু নিয়ে টিয়ে শ্বশুরবাড়িতে যায়। কিন্তু সে বুঝতে পারে না তাকে সবাই শত্রু মনে করবে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই না সবাই মনে করে, সবাই বলতে শাশুড়ি, ননদ, এরা মনে করে কি যে এই তো আমাদের শত্রু চলে এসেছে। কিন্তু একটা মেয়ে কিন্তু শত্রু না, সে অনেক ভালোবাসা, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায়। কিন্তু সে বুঝতে পারে না যে সে তাদের শত্রু হয়ে গেছে। তারা সমস্ত কিছুতে, তারা একটু হাসিতে তাদের কষ্ট, তাদের রাগ, অভিমান, আবার তার একটু ভালো লাগা, সে একটু একটু ভালো থাকলে তাদের কষ্ট, এই করে করে আস্তে 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 তার স্বামীটাকেও শত্রু বানিয়ে দেয়। সত্যি, তার স্বামীও তার শত্রু হয়ে যায়। সে মনে করে আমার বউ পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু, কিন্তু তা নয়। সব থেকে বড় আপন তার স্ত্রী হয়। তার মায়ের পরে যদি কারোর জায়গা থাকে সে স্ত্রী, কিন্তু না, স্ত্রী তো শত্রু। এরকমই একটা চিন্তা ভাবনা স্বামীর মধ্যে ঢুকে দেয়। এইবার সেই মেয়েরা না পারেই কখনো দেখো গা, শারীরিক সুখ পায় না, মানসিক সুখ পায় না, শান্তি পায় না, কোনো কিছুতে তাদের সুখ শান্তি কিচ্ছু না। হ্যাঁ, বিয়ের আগে কিন্তু কোনো ব্যাপার না, আমার ঘরের বৌমা হবে, আমার ঘরের লক্ষ্মী হবে, এ সে সংসার তোমার। যেই বিয়ে হয়ে পাটা দেবে, আমাদের শত্রু এসে গেছে, সবাই মিলে শুরু করে দাও। কেন? সবাই কি ভালোবাসতে পারে না? পরের মেয়েকে কি আপন করতে পারে না? হ্যাঁ, এটা এটা কি ধরনের নীতি? কেন নিজের বৌমাকে শত্রু মনে করবে? কেন? নিজের বৌমাকে তো একটু ভালোবাসতে পারে, নিজের মেয়ে মনে করতে পারে, কিন্তু তা না। এই সমাজটা কবে বদলাবে সত্যিই জানি না, সত্যিই জানি না এই সমাজটা কবে বদলাবে। আমার সাথে তোমরা কে কে একমত বলবে, আর কার কার সঙ্গে এমনটা হয়েছে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। কিছু বলার নেই আর এই সমাজকে আমার।